ইউক্রেনের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া সম্মত, তবে তার আগে সংঘাতের সমাধান জরুরি বলেও জানান তিনি। এছাড়া যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে বিস্তারিত আলাপ করার জন্য যুক্তরাষ্ট্রকে ইঙ্গিতও দিয়েছেন পুতিন। এর আগে সৌদিতে যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় ইউক্রেন। পুতিনের এ মনোভাবকে প্রতারণা বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি চুক্তি জোরদার করার জন্য রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। এদিকে ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতারের নিন্দা ও তার মুক্তির দাবিতে নিউ ইয়র্কের বিক্ষোভ করেছে ইহুদি সংগঠন জুইশ ভয়েস ফর পিস। এ সময় সেখান থেকে কমপক্ষে ১০০ জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের অভিযোগে শনিবার গ্রেফতার করা হয় মাহমুদ খলিলকে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি চলা সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় ২ শিশু নিহত হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ।